নমস্কার বন্ধুরা, আমি সুজয় আপনাদের সাথে রয়েছি সদা সর্বদাই আপনাদের ভালোবাসায়। আমি একজন মোটিভেশনাল স্পিকার, পাবলিক স্পিকার এবং লাইফ কোচ। সো বন্ধুরা, আজ আমরা কৃতজ্ঞতা সেশনের 12 দিনে পৌঁছে গেছি এবং এই 12 দিনে আমরা যেটা ম্যাজিক বুক থেকে যেটা রিভিউ করছি, যেটা রন্ডামনের লেখা, সেই কৃতজ্ঞতা প্র্যাকটিস আমাদের জীবনে প্র্যাকটিস করছি এবং আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করছি। যার ফলে যে কৃতজ্ঞতা প্র্যাকটিস যদি আপনি আপনার জীবনে ইমপ্লিমেন্ট করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে কীভাবে গুটি গুটি পায়ে আপনার জীবনের প্রত্যেকটা জিনিস কীভাবে পরিবর্তন হয়। আমরা 30 দিন প্র্যাকটিস করা হয়ে গেছে, আবার আমি সেটাকে রিভিউ করছি আজকে 12তম দিন। আর এই 12 দিনে আপনার আজকের যে সেশন, এই যে কৃতজ্ঞতা সেশন, সেটা বহুতই গুরুত্বপূর্ণ সেশন। 100% দাবা দিয়ে বলতে পারি, 100% জোর গলায় বলতে পারি। কারণ এই প্র্যাকটিস যদি আপনি করেন, তাহলে আজকেই আপনি আপনার মধ্যে অভূতপূর্ব একটা পরিবর্তন দেখতে পাবেন। শুধু তাই নয়, আপনার মনের মধ্যে একটা শান্তি প্রতিষ্ঠিত হবে। আপনি যে যত জায়গাতে থাকুন না কেন, যত বড় সাকসেসই হন না কেন, আর যত কিছু অ্যাচিভ করুন না কেন, বন্ধুরা, আজকে আমি কথা বলবো সেই সব জাদু মানুষদেরকে নিয়ে, যারা আপনার কোনো না কোনো সময় বদলে দিয়েছিল আপনার জীবন। কোনো না কোনো সময় আপনার জীবনের কোনো না কোনো সময় এসে কবিতা, গুড মর্নিং, থ্যাংক ইউ সো মাচ, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও। আজ আমি আলোচনা করছি কৃতজ্ঞতা সেশন নিয়ে। এই কৃতজ্ঞতাই পারে বন্ধুরা আমাদের জীবনকে অনেক উঁচুতে তুলে দিতে। সে আপনি যে পরিস্থিতিতে থাকুন না কেন, আপনার অর্থনৈতিক সংকটে পড়ে আছেন, টাকা নেই, পয়সা নেই, সম্পর্ক খারাপ, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক দা কুমড়ো, পরিবারের সঙ্গে সম্পর্ক খারাপ, আপনার শারীরিক স্বাস্থ্য অবনতি যাচ্ছে, সে যেই হোক না কেন, এই 30 দিন যদি আপনি কৃতজ্ঞতাকে প্র্যাকটিস করেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে দুর্দান্ত ফলাফল। তাই বন্ধুরা, দেরি না করে আমি আমার টপিকে চলে আসছি। যে আপনার জীবনে আপনি যদি ভালো করে লক্ষ্য করে দেখেন, যে একটা সময় আমাদের নিজেদের আলো নিভে আসে। অনেক সময় আমাদের জীবনে আসে যে সময় আমরা ভাবি যে আমি আর কোনো আশার আলো দেখতে পাচ্ছি না, এখান থেকে আর কিছু হবে না, তাই না? কোনো দিন না কোনো ক্ষেত্রেই আশার আলো দেখতে পাচ্ছি না। অন্য একজন মানুষের থেকে ছিটকে আসা ওই সময় বা সেই সময় অন্য একজন মানুষের থেকে ছিটকে আসা স্ফুলিঙ্গ তাকে ফের জ্বালিয়ে তোলে। যেমন একটা মোমবাতি থেকে আর একটা মোমবাতি জ্বালানো যায়, তাই না? ঠিক তেমনই আমাদের জীবন যখন নিভে আসে, আমাদের যখন সব হোপ, আশা, ভালোবাসা সব কিছু যখন আমরা জলাঞ্জলি দিয়ে একদম পরাজিত মানুষের মতো ঘাড় নটকে বসে থাকি, তখন সেই সময় কোনো না কোনো আপনার জীবনে একজন মানুষ আসে। আপনি দেখুন ভালো করে লক্ষ্য করে, সেই সব মানুষদের কথা কৃতজ্ঞ চিত্রে স্মরণ করার কারণ আছে। আজকে আমরা সেই সমস্ত মানুষদের কৃতজ্ঞতা চিত্রে সেই সমস্ত মানুষদের কথা স্মরণ করব। কেন করব? তার কারণ আছে। যারা আমাদের অন্তরের শিখাটিকে জ্বালিয়ে তুলেছিল, যার জন্য আপনি এখনও ওই জায়গাতে আছেন, যে জায়গাতে আপনি আছেন, যে সুখ শান্তি স্বাচ্ছন্দ্য ভোগ করছেন, যে আজকের দিনটি আপনি উপহার হিসাবে পেয়েছেন, কোনো না কোনো কারণে সেই মানুষটির জন্য। আসুন আমরা দেখে নিই সেই মানুষগুলো আমাদের জীবনে কী ভূমিকা পালন করেছিল, আর সেই মানুষগুলোদের প্রতি আমরা কীভাবে কৃতজ্ঞতা প্র্যাকটিসের মাধ্যমে আমাদের জীবনকে আরও উন্নত শিখরে নিয়ে যাব। আমরা যদি সুখী হই, আরও সুখী কী করে হব? আমরা যদি স্বাস্থ্যবান হই, আরও স্বাস্থ্যবান কী করে হব? আমরা জীবনে সাকসেস পাই, তাহলে আরও সাকসেসকে নাম ফ্রেম কীভাবে আরও বেশি করে কামাবো? প্রত্যেকেই আমরা চাই। বন্ধুরা, আমরা প্রত্যেকেরই অপরের কাছ থেকে সাহায্য, সমর্থন অথবা পথের দিশা পেয়েছি, কোনো না কোনোভাবে আপনারা পেয়েছি। ঠিক তখনই যখন তার সবচেয়ে বেশি দরকার ছিল আপনার জীবনে। আপনি ভালো করে লক্ষ্য করুন যে আপনার জীবনে যখন যখন কোনো না কোনো সাহায্যের প্রয়োজন ছিল, কোনো না কোনো কেউ আপনার কাছে এসে, সে আপনার কেউ না কেউ হতে পারে, কখনো কখনো অন্য কেউ এসে জীবনের মোড় সম্পর্কে আপনাকে সতর্ক করে দিয়ে গেছে, পথ দেখিয়ে দিয়ে গেছে, কখনো না কখনো নিচ্ছক ঠিক সময়ে হাজির হয়েছে আপনার জীবনে। বন্ধুরা, আমরা সেই সময়টা তো আমরা ভুলে গেছি। দিন গড়িয়েছে, আমরা সেই সময়টা ভুলে গেছি। আমরা বুঝতেই পারিনি সেই মানুষটির গভীর প্রভাব, সেই মানুষটির অবদান। যতক্ষণ না দূর ভবিষ্যতে জীবনে ফেলে আসা পথের দিকে আমরা ফিরে থাকাই, ততক্ষণ আমরা কিচ্ছু বুঝতে পারি না। বন্ধুরা, আমি শুধু আপনাকে একটা কথা বলবো, যে সেই নির্দিষ্ট মানুষটি আসলে আমাদের জীবনের অসামান্য গুরুত্বপূর্ণ এক স্থান দখল করে নিয়েছিল। এককালে উন্নতির দিকে বদলে দিয়েছিল আমাদের জীবনের গতিপথকে, আর আমরা সেটা ভুলে গেছি। এই মানুষটি কিন্তু যে কেউ হতে পারে। একজন শিক্ষক হতে পারে, একজন কোচ হতে পারে, আপনার কাকা হতে পারে, কাকিমা হতে পারে, ভাই হতে পারে, বোন হতে পারে, মা হতে পারে, বা বাবা হতে পারে, দাদু হতে পারে,
নিজের মানুষ হতে পারে, প্রেমিক হতে পারে, প্রেমিকা হতে পারে, নিজের হাজব্যান্ড হতে পারে, নিজের ওয়াইফ হতে পারে, নিজের বন্ধু হতে পারে, বেস্ট ফ্রেন্ড হতে পারে, আত্মীয় হতে পারে, পরিজন হতে পারে, অপরিচিত কোনো মানুষও হতে পারে। বন্ধুরা, আপনার বর্তমান অংশীদারও হতে পারে সে। বন্ধুরা, আমি শুধু আপনাকে এটা বলতে চাই যে আপনি মনে করুন তো যে আপনার জীবনের কোনো না কোনো একটা সময়ে আপনার যে শখটা ছিল, সেই শখের সঙ্গে যে আপনার আজকে যে শখটা আপনি পুষছেন বা হবিটা, আপনার যে প্যাশান আছে, আজ যে আপনার তুমুল প্যাশান হতেই পারে, এইসব ব্যাপারে আপনার আগে জানতেনই না আপনি। এবং সেই মানুষটি নিতান্তই সংক্ষিপ্ত সময়ের জন্য আপনার জীবনে এসে সহৃদয় ব্যবহারে আপনার অন্তরের নিবৃত্ততম স্থানটিকে স্পর্শ করে গেছে এবং বদলে দিয়ে গেছে আপনার জীবনটি। বন্ধুরা, আমি এটা বলতে চাইছি যে আপনি আজকে যে যে সাকসেসে আছেন, যে যে জায়গায় আছেন, হয়তো কেউ নিজের মানুষকে পেয়ে খুশি আছেন, আপনি নিজের মনের মতো মানুষকে কাউকে পেয়েছেন। আচ্ছা, আপনি যদি নিজের মনের মতো মানুষকে পেয়েই খুশি থাকেন, তবে আপনি ভাবুন সেই মনের মতো মানুষটিকে কখন পেয়েছিলেন, কোন সময়ে পেয়েছিলেন, আর সেই মানুষটির সঙ্গে আপনাকে কে পরিচয় করে দিয়েছিল। ভাবুন তো, যদি আজকে যে আপনি এত খুশি নিজের মনের মানুষটিকে পেয়ে, সেই মানুষটিকে যদি কেউ অন্যজন পরিচয় করে না দিত, তাহলে কি আপনি আপনার মনের মানুষটিকে পেতেন? আপনি আপনার মনের মানুষটিকে পেতেন না। আপনি ছবি আঁকা, ড্রয়িং কম্পিটিশন, বা আপনি যে চাকরি করুন না কেন, যে বিজনেসই করুন না কেন, আপনি ভাবুন সেই দিনের কথা, কেউ না কেউ আপনাকে প্রথম কোনো না কোনো সহৃদয় ব্যক্তি এসে আপনাকে বলে দিয়েছিল যে এটা যদি করা হয় তাহলে এটা হতে পারে। আর আপনি সেই প্যাশনটাকে ধরেছিলেন, যাকে জাপানি ভাষায় ইকিগাই বলা হয়। ইকিগাই কথার অর্থ হচ্ছে, ইকিগাই যখন মানুষ ইকিগাইয়ের সঙ্গে সম্পর্কিত হবে না বন্ধুরা, আপনারা যখন ইকিগাইকে চিনতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আমি এই পৃথিবীতে কেন এসেছি, আমাকে কী করণীয়, আমার কী করা উচিত। হ্যাঁ, ইকিগাই হচ্ছে সেই ওয়ার্ড, সেই কথা যার মিনিং হচ্ছে যে আমি যে কাজটি অন্তর থেকে, ভেতর থেকে করতে পছন্দ করি এবং ভালোবাসি, যে কাজটি করতে আমার সবসময় ভালো লাগে, সে যে কোনো পরিস্থিতি হোক, ভালো লাগার সময়তে ওই কাজটি করতে ভালো লাগে, মন খারাপের সময় ওই কাজটি করতে ভালো লাগে, সেটি হচ্ছে ইকিগাই। আর ওই কাজটিকে যদি আপনি কন্টিনিউ করেন, তাহলে আপনি ওতে মাস্টার করবেন। বন্ধুরা, আমি শুধু আপনাকে এটা বলতে চাই যে আজ আপনি সেই সমস্ত জাদু মানুষদের কথা ভাবতে চলেছেন যারা আপনার জীবনে প্রভাব ফেলেছে, গভীরভাবে প্রভাব ফেলেছে। তার জন্য কী করতে হবে? তার জন্য একটা শান্ত একটা জায়গায় বসুন, নিরিবিলি স্থানে বসুন, আর আপনি মনকে শান্ত করে আপনি ভেবে দেখুন যে আপনার জীবনে কোন 3 জন মানুষের অবদান আছে। 3 জন মানুষকে খুঁজুন, আর সেই 3 জন মানুষকে, কোন মানুষের অবদান আছে যে মানুষগুলো আমার জীবনে যখন আমি বিপদে পড়েছিলাম আমাকে এসে সাহায্য করেছিল, বা এই মানুষটির জীবনে আমার অবদান অসীম, অপরিসীম। এই মানুষটি যদি না থাকতো, তাহলে হয়তো আমি আজকে যে জায়গায় আছি সে জায়গায় থাকতাম না। আপনি ভাবুন, হয়তো অনেক সময় আমাদের জীবনে এমন আছে যে আমরা নিজেকে শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগি এবং শেষ করে দিতে গেছি। হয়তো সেই সময় কোনো অপরিচিত মানুষ বা পরিচিত মানুষ এসে আমাদেরকে বাঁচিয়েছে এবং সেইখান থেকে আমাদের পথের দিশা দেখিয়েছে, আর আজকে আমরা অনেক বড় উঁচু জায়গায় আছি, পয়সা কামাচ্ছি, সাকসেস কামাচ্ছি, আনন্দ, সুখ, স্বাচ্ছন্দ্যকে উপভোগ করতে পারছি। হতেই পারে না? আপনাকে এমন মানুষের, 3 জন মানুষের জীবনে তল্লাশি করতে হবে আপনাকে। হতে পারে সে টিচার হতে পারে, কোচ হতে পারে, যে আপনাকে ইন্সপায়ার করতো। আমি যেমন একজন মোটিভেশনাল স্পিকার, আমি সকলকে ইন্সপায়ার করি। আমি একজন লাইফ কোচ হিসাবে কাজ করি। সো আপনার জীবনে হয়তো এমন কেউ আছে যে যার কথা শুনে, যার কিছু বার্তা শুনে বা গাইডলাইন শুনে বা গাইডলাইন অনুযায়ী পথ চলে আপনি জীবনে অনেক কিছু করেছেন, আর আজকে হয়তো আপনি সেখানে। এমন 3 জন মানুষের খোঁজ আপনাকে করতে হবে। আর যখন আপনি সেই 3 জন মানুষকে পেয়ে যাবেন, তখন আপনি এক জায়গায় নিভৃত স্থানে বসে, একজন শান্ত জায়গায় বসে আপনি সেই 3 জন মানুষের মধ্যে এক একজন মানুষের কথা মনে করুন যে আপনি কেন তার প্রতি কৃতজ্ঞ, কিসের জন্য কৃতজ্ঞ। কৃতজ্ঞতার কারণ কিন্তু ব্যক্ত করা বা মনে করা কিন্তু অবশ্যই দরকার, বহুত ইম্পর্টেন্ট। একটু নিশ্চিত করুন যে আপনি সেই 3 জনের সঙ্গেই জাদু অভ্যাসটা করছেন একবারে, কেননা তা আপনার কৃতজ্ঞতাকে পৌঁছে দেবে অনেক বেশি গভীর মাত্রায়, অনেক বেশি গভীর মাত্রায়। বন্ধুরা, যদি সারাদিনের বিভিন্ন সময় আলাদা আলাদাভাবে কাজটা আপনি করেন, তাহলে সেই গভীরতা আপনি অনুভব করতে পারবেন একটা ইন্দ্রজালিক ফলাফলের মাধ্যমে। প্রথমেই আমি আপনাকে বলে রাখি, যখনই আপনি আপনার জীবনে এমন 3 জনকে খুঁজে পাবেন যে 3 জন আপনার জীবনে অসীম এবং অপরিসীম ভূমিকা আছে,
সেই তিনজন মানুষকে যখন খুঁজে পাবেন এবং প্রত্যেকজন, মনে করুন এক্স, রাম, রহিম, লক্ষণ, মনে করুন এমন ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, সে মনে করুন আপনার বাবা হতে পারে, আপনার মা হতে পারে। আপনি মাকে দিয়েই ভাবুন, একটা এক্সাম্পল দিচ্ছি যে মা, আমি যখন অসহায় হয়ে পড়েছিলাম, আমার জীবনের পায়ের তলা থেকে যখন মাটি সরে গিয়েছিল, আমাকে যখন সবাই অবিশ্বাস করেছিল, বা আমার বয়ফ্রেন্ড বা আমার গার্লফ্রেন্ড যখন আমাকে ছেড়ে চলে গিয়েছিল, যখন আমি নিজের জীবনকে আর কোনো মিনিংফুল খুঁজে পাইনি, জীবন চলার পথে আর কোনো রাস্তা খুঁজে পাইনি, একটি পথ খুঁজে পেয়েছিলাম নিজেকে শেষ করে দেওয়ার, আর আমি সেই পথেই যখন আমি চলছিলাম, তখন তুমি আমার পাশে এসে আমাকে সাহারা দিয়েছিলে, আমাকে সাপোর্ট করেছিলে, আমাকে জীবনে চলার পথের অনুপ্রেরণা দিয়েছিলে, আমাকে জীবনে চলার পথের বাঁচার পথ দেখিয়েছিলে মা। আর সেই খারাপ সময়ের দিনগুলোতে কেউ আমার পাশে ছিল না, কিন্তু তুমি আমার পাশে ছিলে। তার জন্য মা, আমি আজও এখানে আছি তোমার জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ মা। আজকে আমি সাকসেস পেয়েছি, বা আজকে আমি যে জায়গায় আছি সেই জায়গার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। ঠিক অনুরূপভাবে এমন একটা এক্সাম্পল দিলাম। এটা অন্য ক্ষেত্রেও হতে পারে, অন্য ক্ষেত্রেও হতে পারে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। ঠিক এমনই তিনজনকে পরস্পর 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 বলতে হবে। যেমন আমার জীবনে আমি একটা উদাহরণ দিচ্ছি, যে আমার জীবনে একজন স্যার ছিলেন, যিনি আমি অত্যাধিক একদম যথেষ্ট একদম গরিব পরিবার থেকে, মানে মধ্যবিত্ত পরিবার তো নয়, গরিব পরিবারও নয়, মানে গরিবের গরিব এমন পরিবার থেকে আমি উঠে এসেছি। সেই সময় আমার পড়ার পয়সা ছিল না, আমি কলেজে ভর্তি হওয়ার পয়সা ছিল না, বই কেনার পয়সা ছিল না। সেই সময় আমার জীবনে হঠাৎ করে একজন স্যার এসেছিলেন, যিনি স্যার হচ্ছেন, যে উনি কলকাতায় অবশ্যই তার বাড়ি, তিনি হি ইজ নো মোর টুডে, তিনি আজকে আর নেই পৃথিবীতে। বাট সেই মানুষটি আমার জীবনে ভগবানের মতো এসে আমার পাশে ছিলেন। আমি জানতাম না আমার কী করে কলেজে ফ্রি দেবো, কী করে কলেজে ভর্তি হবো, কী করে কলেজের বই কিনবো, কোনো পয়সা ছিল না। আমার কাছে একটাই অপশান ছিল, পড়াশুনো ছেড়ে দিয়ে আমাকে মাঠে খাটা, না হলে অনেক অপশান এসেছিলো আমার কাছে, গুজরাট, বোম্বাই যেতে, সোনার কাজ করতে, রাজমিস্ত্রির কাজ করতে, অনেক অপশান এসেছিলো। শুধু আমার মনে একটা একই বেঁচেছিল যে না, আমি পড়াশুনো করতে চাই, আমি জীবনে কিছু শিখতে চাই, আই হ্যাভ টু লার্ন, আমাকে শিখতেই হবে। আর সেটা মনে প্রাণে আমি আমার উপরওয়ালাকে, যারা বিশ্বাস করি, ইউনিভার্সকে বলেছিলাম যে আমি পড়তে চাই, আমাকে পথ দেখাও। সেই সময় ভগবানের মতো একজন মানুষ আমার কাছে এসে আমাকে যথাসময়ে সাহায্য করেছিলেন, আমাকে বই দিয়েছিলেন, আমাকে কলেজে ভর্তি করিয়েছিলেন, আমার সমস্ত রকম বইপত্র দিয়ে সাহায্য করেছিলেন। শুধু তাই নয়, তিনি আমার গ্র্যাজুয়েট পর্যন্ত তিনি আমাকে 3 বছর তিনি আমার সাথে ছিলেন। তারপরে যখন আমি মাস্টার ডিগ্রিতে ভর্তি হই, MA ভর্তি হই, তারপরে আরেকজন মানুষ, তিনিও কলকাতাতে বাড়ি, তিনিও আমার পাশে এসে আমার MA বই পড়া, MA টিউশন ফি, MA সব কিছু আমাকে দিয়ে তিনি MA করিয়েছিলেন আমাকে। বাট আই এম সো সরি যে সেই মানুষটিও আজকে পৃথিবীতে নেই, দুজন মানুষই আমার পৃথিবীতে নেই। দেখুন, ওই দুজন মানুষের কথা বলতে গিয়ে আমার গায়ের লোম খারাপ হয়ে যাচ্ছে। কেন? কারণ সেই দুটো মানুষের প্রতি আমি অত্যাধিক কৃতজ্ঞ। সেই মানুষ দুটি যদি আমার জীবনে না থাকতো, তাহলে আমি হায়ার এডুকেশন পেতাম না, আমি একটা বড় চাকরি পেতাম না, আমি আজকে যে জায়গায় আছি সেই জায়গায় হয়তো থাকতে পারতাম না। তাই আই এম রিয়েলি গ্রেটফুল, আমি সর্বদাই কৃতজ্ঞ। ঠিক আপনিও এমন মানুষ তিনটেকে খুঁজে বার করুন, যারা আপনার জীবনে অত্যাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, আপনার জীবনকে উঠে দাঁড় করানোর জন্য, আপনাকে পথ প্রদর্শক হিসাবে গাইডলাইন দেওয়ার জন্য সর্বদাই আপনার পাশে আছে, বা পাশে ছিল, বা এখনও আছে, হতে পারে। তো ঠিক এমন মানুষকে যখন খুঁজে বার করবেন, সে তার প্রতি কৃতজ্ঞ জ্ঞাপন করুন, যে কেন আপনি তার প্রতি কৃতজ্ঞ। আপনি যতটা পারবেন সশরীরে এবং কৃতজ্ঞ চিত্রে তাকে ধন্যবাদ জানান। কৃতজ্ঞতার কারণ বলাটা কিন্তু অসম্ভব, কিন্তু জরুরি। অনেক কথা নয়, সংক্ষেপে বলুন, কোনো ব্যাপার না। তার বদলে অনুভব করুন হৃদয়ের গভীরতম বিন্দু থেকে, যাতে ফলাফল আরও সুদূর প্রসারী হয়। দেখবেন এই অভ্যাসের দৌলতে আপনার জীবনে ছড়িয়ে পড়বে জাদু। হ্যাঁ বন্ধুরা, আর এই অভ্যাসটি নিঃসন্দেহে সবচেয়ে শক্তিশালী অভ্যাসের মধ্যে একটা অন্যতম অভ্যাস। আপনি যদি করেন, যদি একান্তই জোরে জোরে কথা বলার উপায় না থাকে আপনার, তাহলে একটা কাজ করুন, খাতা কলম নিয়ে বসে যান এবং আপনি যে কথাটা বলতেন জোরে জোরে, সেটা খাতা কলমে লিখে ফেলুন। যদি আপনার পাশে কেউ থাকে, আপনি যদি না বলতে পারেন, যেমন আমার পাশে কেউ নেই, আমি জোরে জোরে বলতে পারছি যে থ্যাংক ইউ সো মাচ, সেই সমস্ত অসহায় দিনগুলোতে আমার পাশে থাকার জন্য, ভগবান রূপ হয়ে এসে আমাকে সাহায্য করার জন্য, আমাকে হাই এডুকেশন দেওয়ার জন্য, আমার কষ্টের দিনগুলোতে আমার পাশে থাকার জন্য, আমার অর্থনৈতিকভাবে আমাকে সাপোর্ট করার জন্য, এবং আমাকে মানসিকভাবে আমাকে সাপোর্ট করার জন্য, এবং শুধু তাই নয়, আমাকে সঠিক পথে আমাকে ঠেলে দেওয়ার জন্য। জীবনটা কি, আর কেন এই পৃথিবীতে এসেছি, আর কি আমাদের করণীয়,
সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এই কথাটিকে উপলব্ধি করিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ 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 সেই দুজন মহান মানুষকে। সো বন্ধুরা, যদি এটা আপনাকে করতে হবে, এই অভ্যাসটি করা হয়ে গেলে অনুভূতির জগতে এক বিপুল পরিবর্তন আপনি দেখতে পাবেন। কৃতজ্ঞতার শক্তি যে সক্রিয় হয়ে উঠেছে তার প্রথম প্রমাণ হলো আপনার ভালো লাগবে মন থেকে। দেখুন আমার এখন কত ভালো লাগছে, একদম হৃদয়ে মনে হচ্ছে যেন একটা লাড্ডু ফুটছে, খুব ভালো লাগছে যে সেই দুটো মানুষের সম্পর্কে আমি কৃতজ্ঞতা স্বীকার করতে পেরেছি। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। দ্বিতীয় প্রমাণ হবে কি, যে আপনি ভালো বিষয়গুলোকে আকর্ষণ করতে আরম্ভ করবেন। যখনই আপনি সেই তিনটে মানুষের সম্পর্কে কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন, তারপরে দেখবেন আপনি ভালো ভালো জিনিসগুলোকে আপনি আকর্ষণ করতে শুরু করেছেন, যে আপনার জীবনে ভালো ভালো কী ঘটনাগুলো ঘটেছে, কী আছে আপনার জীবনে ভালো ভালো ঘটনা, বা কী আছে। আমরা তো বেশিরভাগ সময় আমাদের জীবনে যা কিছু আছে সেগুলো ভুলে যাই, আর যা নেই সেই নিয়ে আমরা কান্নাকাটি শুরু করি, দুঃখী থাকি। তো আপনি ভালো বিষয়গুলোকে আকর্ষণ করতে শুরু করবেন। আর শুধু তাই নয়, এই অভ্যাস যখন করবেন, এই অভ্যাসের ফল হিসাবে যে সুখ আপনি অনুভব করতে শুরু করবেন, তা আরও বেশি ভালো ব্যাপারকে আপনার দিকে আকর্ষণ করতে শুরু করবে, যা আপনাকে আরও খুশি করে তুলবে, আরও সুখী করে তুলবে। একেই বলে জীবনের জাদু, একেই বলে জীবনের জাদু। এই জাদুকে উপলব্ধি করতে গেলে আগে বাইরের সরগল থেকে এবং ভেতরের যে সরগল, ইন্টারনাল যে আমাদের মনের মধ্যে যে সরগল, সেটাকে শান্ত করতে হবে। সেই শান্ত করে নিবৃত্ত একটা ফাঁকা এবং একটা নিস্তব্ধ একটা স্থানে বসে আপনাকে রিয়েলাইজ করতে হবে যে আপনার জীবনে তিনজন মানুষকে খুঁজতে হবে, যে তিনজন মানুষ আপনার জীবনে অসীম এবং অপরিসীম গুরুত্ব ভূমিকা পালন করেছে। সেই তিনজন মানুষকে খুঁজে বার করে আপনাকে সেই তিনজন মানুষের প্রতি সশরীরে এবং কৃতজ্ঞ চিত্রে তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করতে হবে। আপনি কেন কৃতজ্ঞ সেটা বলতে হবে। মনে এমনভাবে কল্পনা করবেন যেন সেই মানুষটি আপনার পাশে দাঁড়িয়ে আছে বা বসে আছে, আর আপনি তার সঙ্গে কথা বলছেন যে স্যার আমি অত্যাধিক কৃতজ্ঞ যে আপনি ওই দিনগুলোতে না থাকলে আমি আজকে কিচ্ছু করতাম না। আই অ্যাম নাথিং উইদাউট ইউ, আমি কিচ্ছু না আপনি ছাড়া। ওই সময় এসে আপনি আমার জীবনে অর্থ দিয়েই হোক, পরামর্শ দিয়েই হোক, যে কোনো দিক থেকে হোক আপনি আমাকে সাহায্য করেছিলেন। তার জন্য আমি আই অ্যাম রিয়েলি গ্রেটফুল টু ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ। সো এমন যখন মনের ব্যক্তটা করবেন, তখন দেখবেন যে ইন্দ্রজালিক ক্ষমতা আপনার বাড়তেই চলেছে, কৃতজ্ঞতার ইন্দ্রজালিক ক্ষমতা আপনার বাড়তেই চলেছে। আর যে কৃতজ্ঞতার ইন্দ্রজালিক ক্ষমতা, যেটা আপনার মনকে, আপনার হৃদয়কে আরও সুখী, আরও খুশিতে পরিণত করবে এবং ভালো ভালো জিনিসগুলোকে আপনার জীবনে নিয়ে আসবে, আকর্ষণ করবেন আপনি ভালো ভালো জিনিসগুলোকে। হ্যাঁ বন্ধুরা, আপনি আরও কৃতজ্ঞতা জাদু বলে আপনার জীবনকে আরও শক্তিশালী, আরও উন্নতিশালী করতে পারবেন। এটা তখনই হবে বন্ধুরা, শুধু ভিডিওটা দেখলে হবে না, আপনাকে এটা করতে হবে। আমি 2 বছর ধরে আমি এটা প্র্যাকটিস করছি, আর যখন থেকে 2 বছর ধরে প্র্যাকটিস করছি, প্লিজ বিশ্বাস করুন, আমি আপনাদেরকে করজোরে বিশ্বাস করাতে চাই যে আমি সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছি। আমি যখন ভাবি 2 বছর আগেকার আমি আর 2 বছর এখন, 2 বছর আগে আমি যা কিছু আমার জীবনে আকর্ষণ করেছিলাম, যা আমি পাইনি, কিন্তু 2 বছর পরে যখন এখন আমি সব কিছু এই কৃতজ্ঞতাকে নিয়ে যখন উঠা পড়া বসা চিন্তা ভাবনা করি আর কৃতজ্ঞতার সঙ্গে প্রতিদিন আমি জীবন কাটাই, তখন আমি দেখতে পাই যে হ্যাঁ, কৃতজ্ঞতাই তো পারে একমাত্র আমাদের জীবনকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে। কারণ ইউনিভার্সের ল বলছে যে যার হৃদয় আছে কৃতজ্ঞতা, তার জীবন ভরে উঠবে প্রাচুর্যে, তাকে দেওয়া হবে আরও। আর যার হৃদয়ে কৃতজ্ঞতা নেই, মানে যে অকৃতজ্ঞ, তার জীবনে যা কিছু আছে সেটাও কেড়ে নেওয়া হবে। এটা ইউনিভার্স, ওপরওয়ালা ইউনিভার্সের ল, এটা সূত্র। সো আমরা কেন জেনে শুনে নিজেদের পায়ে কুড়ুল মারবো? বন্ধুরা, আপনাদেরকে আমি করজোরে একটা কথা বলছি, এই কৃতজ্ঞতা প্র্যাকটিস করুন। আপনার জীবন যত হেলথ থাকুক না কেন, যত খারাপ থাকুক না কেন, সে অর্থনৈতিক দিক থেকে হোক, সম্পর্কের দিক থেকে হোক, সম্পর্কের দিক থেকে হোক, স্বাস্থ্যের দিক থেকে হোক, পারিবারিক দিক থেকে হোক, যতই আপনি অশান্তির বাতাজলে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাক না কেন, শুধু যদি আপনার মনে একটুখানি কৃতজ্ঞতা বেঁচে থাকে, সেই কৃতজ্ঞতার আলোকে জ্বালিয়ে তুলুন, আর সেই কৃতজ্ঞতার আলো দেখবেন একদম পাহাড় সমান হয়ে যাবে, আর আপনাকে একদম কৃতজ্ঞতার শীর্ষস্থানে নিয়ে গিয়ে আপনার জীবনকে মর্মে উপলব্ধি করতে শেখাবে। আপনি তখন বুঝতে পারবেন যে হ্যাঁ, সেই ছোটোবেলাকার কবিতা, থাকবো না বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে, দেশ হতে ওই দেশান্তরে ছুটছে মানুষ কেমন করে, কিসের নেশাই করছে তারা মরণ বরণ যন্ত্রণাকে। বিদ্যুপুরী সিন্ধু সেচে
সো বন্ধুরা, এনিওয়ে, বাট আপনি বুঝতে পারবেন, আপনি নিজের মধ্যে আবদ্ধ থাকবেন না, তখন নিজের থেকে বার হতে পারবেন, নিজের থেকে বার হতে পারবেন এবং নিজেকে উপলব্ধি করতে পারবেন যে হ্যাঁ, আজকের দিনটা আমি পেয়েছি। ও হো, থ্যাংক ইউ সো মাচ গড, থ্যাংক ইউ সো মাচ আজকের দিনটি আমাকে উপহার হিসেবে দেওয়ার জন্য। বন্ধুরা, আপনারা জানেন না আমি আপনাকে এমন এমন কাহিনী বলবো, এবং আমি নিজের প্রত্যক্ষদর্শী যে ডক্টর সেই মানুষকে বলেছেন যে আপনি আর মাত্র 1 মাস বাঁচবেন। তার পরিবারকে বলে দিয়েছে, সে কোনো মতে হয়তো সে কথাটা পৌঁছে গেছে, তখন সে ভাবছে আমি 1 মাস বাঁচবো। সেই মানুষটার অনুভূতি যে আমি যদি এটা আগে জানতে পারতাম, আমি জীবনে অনেক পেন্ডিং কাজ ছিল সেগুলো করতে পারতাম, আমি জীবনে অনেকটা সময় নষ্ট করে এসেছি, এমন রিয়েলাইজ হবে। সো বন্ধুরা, আমার জীবনে একটা ঘটনা বলছি। আজ থেকে 12 বছর আগে ডক্টর আমাকে বলেছিলেন যে আপনি কখনো কোনোদিন হাঁটতে পারবেন না, আর আমাকে রিকমেন্ড করেছিলেন হুইল চেয়ারের জন্য। মানে আমি কখনো হাঁটতে পারবো না 5 মিনিটের ওপরে আমি কোনোদিন দাঁড়িয়ে থাকতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ পায়েল দাস। সো কোনোদিন দাঁড়িয়ে থাকতে পারবো না, এমন তিনি আমাকে বলেছিলেন। যখন তিনি আমাকে বলেছিলেন না, তখন আমার বয়স জাস্ট 24-25। আজ আমার বয়স 36, তো দ্যাটস মিন 24 হবে। তো 24 বছর বয়সে ডক্টর যখন বললেন যে আপনি কখনো হাঁটতে পারবেন না, আপনি হুইল চেয়ার আমার লিখে দিয়েছিলেন যে কিনে নিন আর আপনি ওখানে বসে থাকুন, আপনি কখনো হাঁটতে পারবেন না। আমি বলেছিলাম যে না, আমি সেনাবাহিনীতে যেতে চাই, আই ওয়ান্ট টু জয়েন সৈনিক, আমি সৈনিকে ভর্তি হতে চাই, আই ওয়ান্ট টু বি এ সোলজার। তা তিনি বলেছিলেন যে না, মূর্খ কোথাকার, হেসেছিলেন। আগে বলেছিলেন যে আগে তুমি নিজে বাঁচো, আগে দাঁড়ানোর স্বপ্ন দেখো, তারপর তুমি সেনাবাহিনীতে যাবে। কিন্তু বিশ্বাস না এমন একটা জিনিস না, দেখুন কোথা থেকে কোথায় চলে যায়। আর হ্যাঁ, ডক্টর যেটা বলেছিলেন সেটা ঠিক বলেছিলেন। 2 মাস থেকে 3 মাস, যেটা মানুষের 3 বছর লাগে রিকভারি করতে, আমি সেটা 3 মাসে রিকভারি করেছিলাম। রাত দিন সাবকনশিয়াস মাইন্ডকে আমি জাগ্রত করেছিলাম আর বলেছিলাম ইয়েস, ইউ ক্যান ডু দিস। ডক্টর তো সে প্রেসক্রিপশানে লিখে দিয়েছে, প্রেসক্রিপশান আমি ছিঁড়ে ফেলে দিয়েছিলাম। এর জন্য আমার বাবা মা আমাকে রেগে গিয়েছিল আমার উপরে, মূর্খ কোথাকার, তুই কী করছিস। বাবা মা এটা চিন্তা করছিল হুইল চেয়ার কেনার পয়সা কোথায়, আর আমি বলেছিলাম হুইল চেয়ার আমার দরকার নেই, আই ডোন্ট নিড, আমার হুইল চেয়ারের প্রয়োজন নেই, আমি চাই না হুইল চেয়ার। বলো কেন? আমাকে একটা লাঠি দেওয়া হয়েছিল, কারণ আমি হাঁটতেই পারতাম না, রাইট লেগটা এতটাই আমার প্যারালাইজ টাইপের মতো হয়ে গিয়েছিল। বন্ধুরা, আপনারা বিশ্বাস করবেন না আমার জীবন কাহিনীর কথা। আমি এমনি করে মোটিভেশনাল স্পিকার হইনি, এমন বই পড়ে মোটিভেশনাল স্পিকার হওয়া যায় না। জীবনের প্রত্যেকটা ফিল্ডে যদি উপলব্ধি করা যায় না, আর আজকে আমি জোর গলায় বলতে পারি আপনাদেরকে, আই অ্যাম এ সোলজার। হয়তো সেই দিনগুলোর কথা মনে পড়লে চোখ দিয়ে জল চলে আসে, কিন্তু আমি জানি আমার পরিস্থিতির মধ্যে কীভাবে লড়েছিলাম আমি। শুধু আপনাকে একটা কথা বলবো, আপনার জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, আপনাকে যে যাই বলুক না কেন, ইউ ক্যান ডু দিস, যদি আপনি বিশ্বাস করেন। আর দেখুন গায়ের কাঁটা আমার খাড়া হয়ে গেছে, গলার স্বর আমার টনটন করছে, কিন্তু আমি জানি সেই পরিস্থিতির মধ্যে দিয়ে কীভাবে আসতে হয়। ডক্টর বলেছে হাঁটতে পারবেন, আর আমি হাঁটতে পারতাম না, কিন্তু আমি তারপরে 2টো অপশান ছিল, হয় আমাকে হুইল চেয়ারে বসে যাওয়া আর সারা জীবন পঙ্গু হয়ে থেকে সব কিছু অবজার্ভ করা, আর নয় আমাকে উঠে সাবকনশিয়াস মাইন্ডকে জাগ্রত করে, অবচেতন মনকে জাগ্রত করে সব কিছুকে ঠিক করা। আমি আপনাদেরকে বলছি, এই দেহটা না মিরাক্কেল ম্যাজিক, আপনি যেভাবে করাবেন সেভাবেই করবে। আপনারা অনেক শুনেছেন যে একটা ডাক্তার নিচে ছোট বাচ্চা চাপা পড়ে গেছে, তো মা একা সেই ডাক্তারকে উঁচু করে দিয়েছেন। হাউ ইট ইজ পসিবল? সাবকনশিয়াস মাইন্ডের পাওয়ার এতটা। আমাকে ডক্টর বলেছিল তুমি হুইল চেয়ারে বসো, তুমি 5 মিনিটের বেশি খারাপ হতে পারবে না ওই লাঠি নিয়ে। আর আমি বলেছিলাম ডক্টরবাবু, আই ওয়ান্ট টু বি এ সোলজার, আমি সোলজার হতে চাই। আমার জয়নিং লেটার এসছে, আর 5-6 মাস পরে আমি জয়েন করব। আমার মনে আছে আজও, যখন আমি বাড়ি থেকে আমি সৈনিকে জয়েন করতে আসি। সো বন্ধুরা, আমি বলি না সচরাচর আমার প্রোফাইলে কোনোদিন আমি আই এম এ সোলজার, বাট বাধ্য হলাম আজকে লাইভ সেশনে এসে বলতে। আমি কখনো কোনোদিন আমার পরিচয়কে ব্যক্ত করি না যে আমি ব্যাকগ্রাউন্ডে কী করি না করি।
সো আমি একজন ইউটিউবার, একজন সোশ্যাল ওয়ার্কার এবং একজন ফেসবুক প্রোফাইলে আপনাদের সঙ্গে কাজ করছি এবং মোটিভেশনাল স্পিকার, পাবলিক স্পিকার এবং লাইভ কোচ হিসেবে কাজ করছি মানুষের লাইভে। 24 ঘন্টা আমি ব্যস্ত থাকি, দিনে 4 থেকে 5 ঘন্টা হয়তো ঘুমানোর সময় পাই আমি। তারপরেও কিন্তু আমি নিজেকে নিগড়াচ্ছি, কারণ একটা আঁককে তখনই আঁকের থেকে রস বাড়া হয় যখন আঁকটাকে পেস্ট করা হয়। আই ডোন্ট নো, আমি জানি না আমার মধ্যে থেকে কী আছে। ভগবান যখন আমাকে ওই হুইল চেয়ারে বসায়নি, তখন আমি মনে করি যে ভগবানের হয়তো কোনো উদ্দেশ্য আছে যে আমাকে দিয়ে আরও কিছু করানোর। আই অ্যাম রেডি ফর দ্যাট। আমি হাজার মানুষের জীবন নয়, লাখ লাখ মানুষের জীবন পরিবর্তন করতে চাই। শুধু আমি বলতে চাই তাদেরকে যে যদি আমার মতো একটা পঙ্গু ছেলে, যে ডক্টর মানা করার পরেও, একটা হুইল চেয়ার রিকমেন্ড করার পরেও সে হুইল চেয়ারে না বসে, সে নিজের লাঠিকে ফেলে দিয়ে, সে নিজের মাইন্ড জোর দিয়ে, সে রাত দিন হাজার কষ্ট পেয়ে যদি নিজের সাবকনশিয়াস মাইন্ডকে জাগ্রত করে সে যদি এবার হাঁটতে পারে, দৌড়াতে পারে, চলতে পারে, ফিরতে পারে আর ট্রেনিং করতে পারে সোলজারের মতো আর্মিতে, সো এর থেকে বড় মোটিভেশন আর কি হতে পারে? এটা আমার কাছে আমি মনে করি। আবার ফিরে আসছি, এখন আমি দৌড়াতে পারি। এখন মাঝে মাঝে মনে হয় ডক্টরের কাছে গিয়ে বলি, ডক্টরবাবু আমি সেই যাকে আপনি বলেছিলেন যে আপনি হুইল চেয়ার রিকমেন্ড করেছিলেন, যাকে আপনি বলেছিলেন যে তুই 5 মিনিটের বেশি উঠতে পারবি না, 5 মিনিটের বেশি দাঁড়াতে পারবি না, তুই সেনাবাহিনীর স্বপ্ন তো কী আছে, একটা হাবিলদারের চাকরিও তুই এই স্বপ্ন ছেড়ে দে, কখনো স্বপ্ন দেখিস না, আপনি বলেছিলেন। আর সেই আমি আজকে দেখুন, আমি 10 থেকে 12 বছর আমি ডিফেন্সে সার্ভিস করছি। আই এম এ সোলজার, আই এম এ ফিট। কিন্তু না, সব কথা বলার দরকার হয় না মানুষের কাছে। ব্যাস, সবাইকে বলার দরকার হয় না যে আমি জিতে গেছি, কারণ জিতার শেষ নেই বন্ধুরা, আরও অনেক কিছু করতে হবে। তাই আমি আপনাদেরকে বলি যে জীবনে যাদের যাদের ভূমিকা আপনাদের জীবনে আছে, সেই মানুষগুলোকে যদি আমরা কৃতজ্ঞ চিত্রে ধন্যবাদ না জানাই, তাহলে আমাদের মতো অকৃতজ্ঞ কেউ নেই। আপনি যদি আপনার জীবনকে উন্নতি করতে চান, প্রথম পদক্ষেপ হচ্ছে ধন্যবাদ জানানো। এই ধন্যবাদ জানাটা শিখুন। ধন্যবাদ কি করে জ্ঞাপন করব? শুধু আমরা পেন পড়ে গেল, টাকা পড়ে গেল, ব্যাগ পড়ে গেল, কেউ তুলে দিল আর আমি তাকে ধন্যবাদ দিলাম, ধন্যবাদ দাদা। এটা ধন্যবাদ জানানো নয়, এটা কৃতজ্ঞতা নয়। কৃতজ্ঞতাটা আসে যেমন বাতাস, যেমন চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় বন্ধুরা, ঠিক অনুরূপভাবে এই কৃতজ্ঞতাকে চোখে দেখা যায় না, অনুভব করতে হয় হৃদয় থেকে। আর আপনি যখন অনুভব করবেন না হৃদয় থেকে, তখন দেখবেন আপনার কাছে চাল নেই, চুলা নেই, বাড়ি নেই, ঘর নেই, চাই নেই, যেটুকু আছে সেই প্রাপ্তিটুকু যদি আপনি স্বীকার করেন আর তার জন্য আপনি যদি কৃতজ্ঞ স্বীকার করেন আর কৃতজ্ঞ থাকেন, দেখবেন সেইখান থেকে ঐশ্বর্যটা ফুলে ফেপে বাড়তে চলেছে। কারণ যার হৃদয়ে আছে কৃতজ্ঞতা, তার জীবন ভরে উঠবে প্রাচুর্যে, তাকে দেওয়া হবে আরও। আমি বলছি না, ওপরওয়ালা বলছে, ইউনিভার্স বলছে। আপনি নিশ্চয়ই ইউনিভার্সকে বিশ্বাস করেন, ওপরওয়ালাকে বিশ্বাস করেন। হ্যাঁ, আপনি যাকে রাম, রহিম, লক্ষণ, আল্লাহ, গড, ঈশ্বর বলেন, আমি তাকে ইউনিভার্স বলি। মাই পিয়ারি ইউনিভার্স। বন্ধুরা, আমি আপনাকে বলছি এই কৃতজ্ঞতা আপনার জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারে বন্ধুরা। আপনি যে ফিল্ডে থাকুন না কেন, আপনি একজন হাউস ওয়াইফ হন, আপনি একজন বাড়ির ছেলে মেয়েকে মানুষ করেন, কিন্তু 30 দিনের প্র্যাকটিস না আপনার জীবনকে মোড় বদলে দেবে। এমন ভিডিও কেউ বলে না, লাইভে এসে না বন্ধুরা, কমেন্ট পড়তে ওদের 1 ঘন্টা কেটে যায়। কিন্তু আমি কাউরের সম্পর্কে সমালোচনা করছি না, কারণ আমি কমপ্লেনার হতে চাই না, আমি ক্রিয়েটার হতে চাই। বিকজ ক্রিয়েটার ডু নট কমপ্লেন, আর কমপ্লেনার যারা হয় তারা ক্যান নট ক্রিয়েট, কখনো সৃষ্টি করতে পারে না। যারা অভিযোগ করে তারা কখনো জীবনে সৃষ্টি করতে পারে না, কোনো কিছু তৈরি করতে পারে না। আর যারা, মনে রাখবেন, যারা ক্রিয়েটার হয়, যারা সৃষ্টি করে, তারা কখনো কমপ্লেন করে না যে আমার কি আছে, আমার এটা নেই, আমার ওটা নেই। তারা কখনো কমপ্লেন করে না, তাদের যা কিছু আছে সেটা নেই, আবার উঠতে থাকে। আর যদি দুর্দান্ত একটা সেশন আমি কালকে একটা ব্যক্ত করেছি, ডেলিভার করেছি আপনাদেরকে, কালকে লাইভ সেশন, কালকে রাতের, সেখানে লেখা আছে ডিজাইন ইয়োর ডেস্টিনি। নিজের ভাগ্যকে পরিবর্তন করুন। নিজের ভাগ্যকে কীভাবে পরিবর্তন করবেন বা নিজের ভাগ্যের জায়গায় কীভাবে যাবেন, ডিজাইন ইয়োর ডেস্টিনি।
নিজের সফলতাকে কীভাবে পৌঁছাবেন, সেখানে দেখুন পার্ট 1 পার্ট 2 করে আমি লাইভ সেশনে আসছি। কালকে পার্ট 1 করেছি, দুর্দান্ত লাইভ সেশন। আপনি একবার যদি দেখেন না, আপনার গা কাঁটা দিয়ে উঠবে, আপনি বুঝতে পারবেন ইয়েস আমাকে কী করতে হবে, আমার জীবনে এত কিছু প্রবলেম, সেই প্রবলেম থেকে কী করে বার হতে হবে। আমি অনুরোধ করবো আপনাকে, যদি সত্যি যদি আপনি এখন আমার লাইভটা দেখেন, তার মানে ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর লাইফ, ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর লাইফ। আর ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর লাইফ, দেন প্লিজ ফলো মি অ্যান্ড ফলো, নিজেকে অনুসরণ করুন। শুধু আমাকে নয়, আমি তো একজন মোটিভেশনাল স্পিকার, আমার তো কাজ এটা, এবং আমি নিজেকে প্রথম জীবনটা বদলেছি বা এখনও বদলাচ্ছি, আমি প্রতিদিন শিখছি, তারপরে আপনাদেরকে শেখাচ্ছি। 2 বছর ধরে আমি এই কৃতজ্ঞতা সেশন প্র্যাকটিস করার পর আমি এর মারাত্মক রেজাল্ট দেখতে পেয়েছি। আগে না আমাকে লোকে দুঃখী আত্মা বলতো, তোর মুখে কোনো হাসি নেই, তোর মুখে চেহারা ফ্যাকাশে, তুই এমন তুই তেমন। আর আমি দেখতাম হ্যাঁ সত্যি আমি দুঃখী আত্মারা, আমি সবসময় নিয়ে যা কিছু নেই সেগুলো নিয়ে আমি ভাবতাম যে কবে আমার হবে, কী হবে। কিন্তু যা কিছু আছে, যা কিছু পেয়েছি, সেগুলো আমি ভুলে গেলাম। কিন্তু যবে থেকে আমি কৃতজ্ঞতার আঙিনায় এসে নিজেকে কৃতজ্ঞতার সঙ্গে জড়িয়ে ফেললাম, প্রতিদিনের সঙ্গে যখন কৃতজ্ঞতার সঙ্গে উঠতে বসতে শুরু করলাম আর কৃতজ্ঞতা প্র্যাকটিস করতে শুরু করলাম, আর তখন থেকে দেখলাম আমার জীবনটা সম্পূর্ণ বদলে গেল। আমি বলতে পারি দাবা করে যে কাউরে যদি 1 কোটি টাকা থাকে সে যত না হ্যাপি, আর আমার যদি 1 টাকা পকেটে থাকে আমি তার থেকে বেশি হ্যাপি। পয়সা দিয়ে কখনো হ্যাপিনেসকে তুলনা করা যায় না, মাপা যায় না। হ্যাপিনেস আসে এখান থেকে। মানুষের জীবনে সব থেকে বেশি জরুরি এখন হ্যাপিনেস। মানুষ সুখী নয়, মানুষ কোনো কিছুতেই সুখী নয়। সো আমাদেরকে শিখতে হবে, ইউ হ্যাভ টু লার্ন যে আপনি কী করে হ্যাপি থাকবেন। 2 আর 2 4 হয়, যেমন কী করে শিখেছিলেন। 5 আর 5 10 হয়, কী করে শিখেছিলেন, যোগ করে। এটা আপনি কোনো না কোনো সময় শিখেছিলেন। কিন্তু একটা 5 হচ্ছে আপনি, আর একটা 5 হচ্ছে আপনার পরিস্থিতি, আপনার ইনসিডেন্ট, আপনার ঘটনা, আপনার জীবনের অবস্থা। কিন্তু মাঝখানে যেটা আছে, আপনি গুণ করবেন, ভাগ করবেন, যোগ করবেন, বিয়োগ করবেন, কী করবেন, সেটা হচ্ছে সেই পরিস্থিতিটা হচ্ছে, সেই কী রিয়াকশান দেবেন, সেটা হচ্ছে আপনার জীবনের ডিসিশান। দেখুন 5 আর 5 আপনি যদি যোগ করেন, একটা 5 হচ্ছে আপনি, আর একটা 5 হচ্ছে না আপনার জীবনের কোনো ঘটনা, কোনো ইনসিডেন্ট, কোনো ঘটনা, পরিস্থিতি। আপনি সেটাকে কীভাবে নেবেন। যদি আপনি সেটাকে মাইনাস করেন, যদি নেগেটিভভাবে নেন, তাহলে 5 আর 5 5 মাইনাস 5 কত হয়, 0। যদি আপনি ভাগ করেন 5 ডিভাইডেড বাই 5 কত হয়, 1। আর ইউ গেটিং মাই পয়েন্ট। কিন্তু এটাকে যদি আপনি একটুখানি নিজের সোচকে বদলে দেন, 5 আপনি আর 5 আপনার ঘটনা, ইনসিডেন্ট, পরিস্থিতি, 5 আর 5 মাঝখানে যে আপনি ডিসিশান নেবেন, যে রিয়াকশান আপনি দেবেন, সেটা ইকাল টু আউটপুট হবে, রেজাল্ট হবে। যদি আপনি যোগ করেন 5 + 5 কত হবে, 10 হবে। যদি আপনি 5 × 5 করেন, গুণ করেন, কত হবে, 5 × 5 = 25, 25। হাউ ইট ইজ পসিবল। সো বন্ধুরা, ঠিক আমাদের জীবনটাও এমন, আপনি এটা আর আপনার পরিস্থিতি এটা, মাঝখানে যে ডিসিশানটা আপনি নিচ্ছেন, যে রিয়াকশানটা আপনি দিচ্ছেন, সেটা হচ্ছে যোগ ভাগ গুণের মতো। আর এই ডিসিশানটা, এই রিয়াকশানটা আমাদেরকে শিখতে হবে, এই ফর্মুলাটাকে। যে নেগেটিভ পয়েন্ট, যদি আমি এটা আমার সঙ্গে যদি কোনো ঘটনা বা ইনসিডেন্ট ঘটে, কোনো পরিস্থিতি আসে, তা আমি কীভাবে কী রিয়াকশান দেবো, আমি যোগ করব, ভাগ করব, গুণ করব, বিয়োগ করব, কী করব। আর যেটা আপনি করবেন ইকাল টু সেটা কিন্তু আউটপুট রেজাল্ট হবে। আর ইউ গেটিং মাই পয়েন্ট, আই হোপ। সো বন্ধুরা, আজকের এই যে জাদু অভ্যাসে আমরা আজকে প্র্যাকটিস করবো কি, যে গুনে ফেলুন আপনি প্রাপ্তিগুলো। প্রতিদিন 10টি করে প্রাপ্তি লিখুন। আমি তো বলবো 10টি করে যদি না লিখতে পারেন, 5টি করে মাস্ট লিখুন। 5টি করে প্রাপ্তি লিখুন। প্রাপ্তি মানে আপনার জীবনে কী কী আপনি পেয়েছেন, সেই প্রাপ্তির তালিকা লিখুন। কীভাবে লিখবেন, মনে করুন সাপোজ আপনার একটি বাড়ি আছে। আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ যে আমার মাথার উপর একটি ছাদ আছে। তার জন্য একটি ছোট্ট একটি ছাদ বা বাড়ি থাকার জন্য আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ। আর এই বাড়িটি থাকার জন্য আমি ওপরওয়ালাকে জানাই ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। মনে করুন আপনার পিতা মাতা বেঁচে আছে। আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ যে আমার বাবা মা এখনও বেঁচে আছেন এবং আমাকে সদা সর্বদাই লালন পালন করছেন, আমাকে গাইড করছেন, আমাকে ভালোবাসা পেয়ার দিচ্ছেন। তাদের ভালোবাসা পেয়ে আমি খুব খুশি।
খুব আনন্দিত, আমি অত্যন্ত খুশি। তাই আমি আমার পিতামাতাকে এবং ওপরওয়ালাকে জানাই অসংখ্য, আমার এই খুশিটা দেওয়ার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। লাস্ট 3টে ওয়ার্ড মনে রাখবেন, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। এটা আপনাকে লিখতেই হবে, ওকে? অনেক মানুষের পিতামাতা নেই, অনেক মানুষের বাবা মা নেই, তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন যে বাবা মা কী জিনিস, তখন বুঝতে পারবে। বেঁচে আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম দেওয়া উচিত। প্রত্যেকটা যে জিনিসটা আপনাদের কাছে আছে সেটা এইভাবে লিখুন, পাঁচটা করে লিখুন। আমি তো বলবো 10টা করে লিখতে, যদি না পারেন 5টা করে লিখুন প্রত্যেক দিন। আর লেখা হয়ে গেলে সেটা পড়ুন সশব্দে বা মনে মনে। আর আজকের যে প্র্যাকটিস হচ্ছে, একটা শান্ত একটা জায়গায় বসুন, নিরিবিলি স্থানে শান্ত হয়ে বসে এমন 3জন মানুষের কথা ভাবুন যারা আপনার জীবনে মোড় ঘুরিয়ে দিয়েছে, কোনো না কোনো সব বিষয়ে আপনাকে হেল্প করেছে, সাহায্য করেছে। এবার তারপরে কি করবেন, যে একে একে প্রত্যেকের সঙ্গে কথা বলুন, মনে মনে ভাবুন যে সে আপনার সামনে বসে আছে, কথা বলুন, যে আপনি জোরে জোরে কথা বলুন, যে বুঝিয়ে দিন যে কেন আপনি তার প্রতি কৃতজ্ঞ, তাকে ধন্যবাদ জানান, ঠিক কীভাবে তারা বদলে দিয়েছিল আপনার জীবনটা, কী কী সাহায্য করেছিল সেই সাহায্যের কথা মনে করুন। আর যেটা আপনাকে বারবার বলি, ইট ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট। যদি আপনি লাইফটা চেঞ্জ করতে চান, এটা কোনো জাদু নয়, কিন্তু আপনাকে একটা জাদু পাথরের কথা আমি বলেছিলাম, যে পাথরটা আপনি আপনার রাস্তাঘাটে, ডোবা, পুকুর, পার্কে, আপনার বাড়ির আশেপাশে বা আপনার বাড়িতেও ছোটো একটা পাথর থাকতে পারে, খোয়া নয় কিন্তু, যে ছাঁদরালায় দেয় সেই খোয়া নয়, যে কোনো একটা পাথর, ওকে? এটাই মনে করুন আমার কাছে এটা এখন আছে, এটাই ভাবুন যে এমন এর থেকে ছোটো, ওকে? মুড়িশন হবে যেন হাতে না লাগে, হাতের 5 আঙুলের মধ্যে যেন আসে, সেই পাথরটি খুঁজে বার করুন, পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনি রেখে দিন আপনার শোয়ার মাথার টেবিলের পাশে, সাফ সুতরা জায়গাতে, যেখান থেকে আপনি কি করবেন, যেখান থেকে সেই পাথরটিকে আপনি প্রতিদিন রাতে শোয়ার সময়, যখন সব কাজ হয়ে যাবে, যখন আপনি একদম রাতে শুতে যাবেন, সেই সময় আপনি পাথরটা হাতে নিন। সব কাজ হয়ে যাবে, যখন অ্যালার্ম দেওয়া হয়ে যাবে, আর এরপরে কোনো কাজই করবেন না, ফোনও ঘাঁটবেন না, ওকে? নেবেন, সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রি শুতে যাওয়া পর্যন্ত আপনার সাথে কী কী ভালো ঘটনা ঘটেছে, কী কী ভালো ঘটনা ঘটেছে, সেইগুলোর কথা মনে করুন আপনার, বাহ, আজকে আমার বাবা আমাকে 500 টাকা দিয়েছে, বলেছে যা বেটা বিউটি পার্লারে যা বেটা, এটা তোর খরচা, হাত খরচা। আমি খুব খুশি হয়েছিলাম, থ্যাংক ইউ সো মাচ। আমাকে কেউ কোনো পরিশ্রম করতে হয়নি আপনাকে, কিন্তু 500 টাকার জন্য আপনি পেয়ে গেছেন। সো ইট ইজ ওয়ান্ডারফুল, এটা চমৎকার, মিরাক্কেল, ইট ইজ এ মিরাক্কেল। আর সেটাকে যদি আপনি কৃতজ্ঞ না জানান, তাহলে 500 টাকা আপনি ভবিষ্যতে নাও পেতে পারেন। আন্ডারস্ট্যান্ড? সো আপনি ভাবুন আপনার সঙ্গে কী মিরাক্কেল হয়েছে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আজকে খুলে গেছে, আপনার চেক যেটা ছিল সেটা চেকটা আজকে ব্যাঙ্ক রিলিজ করে দিয়েছে, মানে ক্যাশ ঢুকে গেছে আপনার অ্যাকাউন্টে, বা এমন ভালো ভালো ঘটনা। আপনার অনেকদিন ধরে আপনি ট্রাই করছেন, আপনি পাচ্ছেন না, কিন্তু আজকে আপনার অনলাইনে হয়ে গেছে, আপনার যে ফর্ম ফিল আপ করছে সেই ফর্ম ফিল আপ হয়ে গেছে, মনে করুন চাকরির জন্য, বা আপনার কোনো লেটার এসছে, যে কোনো ভালো ভালো ঘটনা যা ঘটেছে আপনার সাথে, সামনের জন্য আপনাকে প্রশংসা করেছে কেউ, হ্যাঁ না? আজকে আপনি বাবা মার সাথে মুভি দেখে এসছেন, বা রেস্টুরেন্টে খেয়ে এসছেন, পার্কে গিয়েছিলেন, হ্যাঁ? আজকে আপনার মা আপনাকে অনেক বেশি ভালোবেসেছে, আদর করেছে, আপনার সুখ্যাতি করেছে, যে কোনো কাজ হোক না কেন, আপনি ভাবুন মনে মনে, ভাবছেন, কল্পনা করছেন, ফিল্মের মতো আপনার চোখের সামনে দিয়ে যাচ্ছে একটা ঘটনা, আর তখনই বলুন ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ আমার সঙ্গে এটা ঘটার জন্য। আবার ভালো ঘটনা আসছে, খারাপ ঘটনা নয় কিন্তু, আপনার সঙ্গে কী কী খারাপ ঘটনা ঘটেছে, কী আপনাকে দুঃখ দিয়েছে, কী আপনাকে বাজে কথা বলেছে, সেই সমস্ত ঘটনা নয় কিন্তু, ভালো ঘটনা ভাবুন। আর যখন ভাববেন, ভাবার শেষে সব ভালো ভালো ঘটনাগুলোকে ধন্যবাদ জানাবেন, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ বলে পাথরটি আবার যথাস্থানে রেখে আপনি শুয়ে পড়ুন। সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে ওঠা চোখ খোলা মাত্রই মুখ থেকে যেন একটাই উচ্চারণ হয়, ওয়ার্ড বার হয়, সেটা হচ্ছে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আপনি যে ধর্ম অবলম্বী হন না কেন, ধন্যবাদ কোনো ধর্ম অবলম্বী নয়। ধন্যবাদ সকলে বলতে পারে, ধন্যবাদ একটা ম্যাজিক্যাল ওয়ার্ড, আর এই ধন্যবাদই আপনার জীবনকে পরিবর্তন করবে। ধন্যবাদ হে আল্লাহ, হে উপরওয়ালা, হে ঈশ্বর, হে গড, হে রাম, হে রহিম, হে লক্ষণ, হে কৃষ্ণ, আপনি যাকে বিশ্বাস করেন, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ গড, বা থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, আমি ইউনিভার্স বলি, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, আমাকে আজকের দিনটি উপহার হিসেবে দেওয়ার জন্য। আজকের দিনটি, তোমার এই উপহার দেওয়া দিনটি আমি যথাসম্ভব 100% আমি কাজে লাগানোর চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ব্যাস, দিন শুরু করুন। দিন শুরু করার তো অনেক প্রসেস আছে, সেটা আপনাকে জানতে গেলে তো আমি যেমন লাইফ কোচ হিসাবে কাজ করি, তো মানুষকে গাইড করি যে আপনি আপনার দিনটাকে কীভাবে শুরু করবেন, কীভাবে প্রবলেম থেকে বার হবেন। সো তার জন্য আপনাকে আমার সঙ্গে পার্সোনাল আমাকে
কন্ট্যাক্ট করতে হবে যদি আপনি শিখতে চান। আর আমি আপনাদেরকে একটা কথা বলে দিই এই ভিডিওর মাধ্যমে, আমি এর জন্য কোনো চার্জ নিই না, কোনো রকম পয়সা নিই না। যারা লাইভ কোচরা অনেক চার্জ করে, কিন্তু আমি কোনো রকম 1 টাকাও পয়সা নিই না। বা আমার কোনো নয় টিম আছে, নয় আমি টিম তৈরি করেছি যার টিম আপনার সঙ্গে সম্পর্ক করবে, এমন কোনো কিছু না। যদি আপনাদের জীবনে কোনো প্রবলেম আসে, যদি আপনাদের জীবনকে সুন্দর করতে চান, যদি আপনাদের লক্ষ্যে পৌঁছাতে চান, সাকসেসকে পেতে চান, আর যদি আপনার মনে হয় যে আই নিড এ মেন্টার, আপনার একটা গুরু দরকার, আপনার কাউকে দরকার, আর সেই সময় যদি আপনার জীবনে কেউ না থাকে, বলে না যে যার কেউ নেই তার ভগবান আছে, মেয়েও না, আপনি যদি মনে করেন, যদি আপনি চান, ইফ ইউ ওয়ান্ট, দেন প্লিজ ইউ কন্ট্যাক্ট মি। আপনি কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে, হ্যাঁ, কন্ট্যাক্ট করতে পারেন। সো আই উইল হেল্প ইউ, আই এম অলওয়েজ উইথ ইউ। আমি সর্বদাই আপনার সাথে আছি, সে যে কোনো পরিস্থিতি হোক না কেন। ওকে, সেখান থেকে বার করার আই উইল ট্রাই টু অন মাই বেস্ট লেভেল, আমি আপ্রাণ চেষ্টা করব। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদাই নিজের খেয়াল রাখবেন, আর এমন ভিডিও দেখতে আমার সঙ্গে জুড়ে থাকুন, সঙ্গে থাকুন। ভিডিওটি এত গুরুত্বপূর্ণ যে আপনি শেয়ার করে অন্যকে জানতে শিখতে সাহায্য করুন। সো বন্ধুরা, যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, ইউটিউব থেকে যদি দেখে থাকেন সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করুন। যদি আপনি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তবে ফলো না করে থাকে ফলো করুন, কমেন্ট করুন, এবং আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুক গ্রুপে শেয়ার করে অন্যকে জানতে শিখতে এবং এই কৃতজ্ঞতা ছড়িয়ে দিতে সাহায্য করুন। থ্যাংক ইউ তেহে দিল সে প্রত্যেককে ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।